হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামান্য কিছু উপকরণ, দুইটা মাত্র উপকরণ থাকলেই তোমরাও আমার মতো বানিয়ে নিতে পারবে। খুবই মুখরোচক এই নাস্তা, অবশ্যই দেখতে হবে ফুল ভিডিওটা। আমি সামান্য আটা নিয়েছি আর কি আমার হাতের কাছে। আজকের রেসিপি যেহেতু আমার হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আমি ঘরে যেটা থাকবে সেটা দিয়ে আমি বানাবো। খুবই মুখরোচক একটা নাস্তা। সেজন্য আমি নিয়ে নিলাম 2 কাপ আটা, আর নিয়ে নিব স্বাদ মতো লবণ, আর 2-3 টেবিল চামচের মতো আমি নিয়ে নিব আমি খাওয়ার সয়াবিন তেল আর কি। এই তেলটা দিলে কি সুন্দর মতো খাস্তা হবে, পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। তোমাদের কাছে যদি ঘি থাকে, ঘি দিয়ে বানালে অবশ্য খুবই মজা হয়। আমি যখন কামড় দিবার সুন্দর একটা ফ্লেভার আসে। আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো, এই তো আমার সুন্দর মতো আমার তেলের সাথে আটাটা মিক্সড হয়ে গেছে। এরকম হাতের মধ্যে যখন দলা পেকে আসবে তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে। এখন আমি সামান্য অল্প অল্প করে সুন্দর মতো একটা ডোয়ের আকৃতি করে নিব। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এই তো সুন্দর মতো একটা ডো বানিয়ে নিয়েছি। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। হালকা একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি ভিতরে যে পুরটা দিব সেজন্য আমি এই তো একটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে 2 চামচের মতো আমি দিয়ে দিব রান্না করা তেল, সয়াবিন তেল। দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে আমি বাকি উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমি নিয়েছি আদার কিমা করে নিয়েছি, রসুনের কিমা, পেঁয়াজ, ধনেপাতা, লবণ, আর নিয়েছি কাঁচামরিচ। ঝাল যেরকম খেতে পারো সেই রকমই দিবা। আমার ছেলে বাবুরা যেহেতু ঝাল খুবই কম খায়, সেজন্য ঝালের পরিমাণটা আমি কম করে দেব। আর নিয়েছি 2টা বড় সাইজের আলু। খুবই সিম্পল এই নাস্তাটা, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। না বানালে, না খেলে তোমরা বুঝতেই পারবা না। আমি সেজন্য তেলটা যখন গরম হয়ে আসবে এই তো আমি আদার কিমাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু যখন একটা ফ্লেভার বের হবে, একটু বাদামি কালার হয়ে আসবে আদার কুচি, তখনই দিয়ে দেবো আমি রসুনের কিমা। রসুনের কিমা দিয়েও আমি সুন্দর করে আমি একটু 1 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তোমরা আমার নাস্তাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখাতেছি। একটাও তোমরা যদি টেনে টেনে ভিডিওটা দেখো, কোনটার পরে কোনটা দেই তোমরা কিন্তু বুঝতে পারবা না। এমনই একটা স্বাদের একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো। হয়তো আমি কিন্তু পেঁয়াজ কুচিটাও দিয়েছি 2-1 মিনিটের মতো আমি নরম করে নিছি জাস্ট পেঁয়াজটা। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচটাও 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে সুন্দর করে একটু সবুজ সবুজই থাকবে, একটু আমি বাদামি করে ভাজবো না। এই পর্যায়ে আমি দিয়ে দেব মেশ করে রাখা আলু, সেদ্ধ আলু। আমি এমন নাস্তা এর আগে কখনো বানাইনি, তো ভাবলাম যে দেখি ঝটপট করে ঘরে আমার যা আছে সেটা দিয়েই বাবুদের আমি একটু আজকে নাস্তাটা বানিয়ে খাওয়াবো, দেখি কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ। তো আমি এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা না হলে তো চলবেই না যে কোনো রান্নায়। দিয়ে এখন আমি একের পর এক আমি সবগুলো মশলা আমি অ্যাড করব। এই তো আমি ঘরে থাকা এই চাট মশলা আমি 1/2 চা চামচেরও কম অ্যাড করলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিব।
যেহেতু শুকনা উপকরণ নিচে লেগে যেতে পারে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা, সুন্দর একটা ফ্লেভার আসবে। চাট মশলা দিলে তো সুন্দর যে কোনো ধরনের জিনিসের নাস্তার ভিতরে যদি একটু দেওয়া যায় তো খুবই ভালো লাগে। সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু হলুদও দিয়েছি, আমি কোনো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করিনি। আর শেষে আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি। এই তো 1-2 মিনিটের মতো ধনিয়া কুচিটা দেওয়ার পর পরে 1-2 মিনিট আমি জাস্ট রেখেছি। এতেই সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। আলুর পুরটা যে ইয়ামি হয়েছে, আমি এমনিও একটু খেয়েছি, খুবই মজার হয়েছে। এখানে সুন্দর গরম মশলা, চাট মশলা সব ধরনের একটু একটু করে দিয়েছি, তো খুবই ভালো লেগেছে। আর যাই হোক, এই তো আমি ডোটা একটা নিয়ে আমি এরকম লম্বা করে নিব। আমি যেহেতু লম্বা শেপে একটু বানানোর চেষ্টা করছি, আমি যা পারি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। এখন একটু তেল দিব। আমি এখানে কোনো প্রকার আটা অ্যাড করব না। হালকা একটু তেল দিয়ে এরকম লম্বা করে আমি একটু বেলে নিব। এখন মাছ বরাবর কেটে নিব, মাছ বরাবর আমি কাটবো আর কি ছুরির সাহায্যে। আমি এই প্রথম এই পিঠাটা বানাতে যাচ্ছি। কেমন হয়েছে আমার আমার আপুরা, বড় বড় আপুরা, সিনিয়র জুনিয়র আপুরা খুবই সুন্দর সুন্দর নাস্তা বানায়। তো আমি ভাবলাম যে আমিও একটু বানাই, দেখি কেমন হয়। আর এখানে আমি একটা 2-3 চামচের মতো আমি আটা নিয়েছি, আর পানি নিয়েছি। পানিটা একটু বেশি হয়েছে, তোমরা যখন করবা আর একটু ঘন করে নিবা। এটা ব্যাটার, এটাও আমি দেখাবো কোন কাজে আমি দিব। এখন এটার পুরু, এই যে আমি বেশি একটা মোটাও করিনি, বেশি একটা চিকনও করিনি। আমি কোণের মতো আমি একটা আকৃতি করব, জানি না কেমন হবে। এই তো এরকম করে এখন আমি আলুর পুরটা যে করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিব। কথা বলতে বলতে আমার কাজে এবং কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকো, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি প্রথম এসেছো, সুন্দর করে অবশ্যই ফুল ওয়াচ করবা। আমি কিন্তু সবার ভিডিও ইনশাল্লাহ ফুল ওয়াচ করে তবেই আমি চলে আসি, সেজন্য আমার ভিউয়ার্স খুবই কম। আমি যদি ওরকম ঠকবাজি করে করতাম তাহলে আমার ভিউজ অনেক হতো। দরকার নাই, সৎ পথে থেকে যে 1 টাকা উপার্জন করা সেটাই সবচেয়ে ভালো, আমি যেটা মনে করি। আমি যা পারি সেটুকুই আমি করি। যে কয়েকজনের আমি নিয়মিত ভিডিও দেখি, আমি তাদের ভিডিও দেখার চেষ্টা করি। যাই হোক, যারাই দেখো না কেন অবশ্যই আমার নতুন বন্ধুরা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবো। আমিও তোমাদের পরিবারে গিয়ে ফুল ওয়াচ করার চেষ্টা করব। পুরাতন বন্ধুরা তো তোমরা আমার পাশে আছো, আমিও আসছি, ইনশাল্লাহ পাশে থাকবো যে কয়েকদিন আসি আর কি এই প্ল্যাটফর্মে। এই তো মাছ আমি এর ভিতরে আলুর পুরটা দিয়ে এরকম উঁচু উঁচু করে দিয়েছি। সবগুলো আমার বানানো শেষ। তোমরাও এইভাবে বাচ্চাদের সব সময় তো আর একঘেয়েমি খাবার চলে না। বাচ্চারা কিন্তু তাদের মুখের রুচিও চেঞ্জ করে, সেজন্য এক সময় এক রকমের আইটেম ওদের লাগে। সেজন্য ভাবলাম যে এভাবে বানিয়ে দেই। আসলে এভাবে বানালে দেখতেও যেরকম ইয়ামি হয়, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। ব্যাটারের সাথে ভরিয়ে তারপরে আমি এই বনফুল লাচ্চা সেমাই, তোমাদের কাছে যা থাকবে সেটা দিয়েই করতে পারবা, বাংলা সেমাই দিয়েও করতে পারবা।
এই তো আমি লাল লাল করে ভেজে নিব সবগুলো। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে আবারও বলছি। তোমরা দেখো, যাই হোক, তোমরা এই দেখো ফাইনালি লুক দেখতে যেমন হয়েছে লোভনীয়, খেতেও অসম্ভব মজাদার হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখো, কথা দিচ্ছি এর স্বাদ কখনো ভুলতে পারবে না। ছোট বড় সবাই অতিথি আপ্যায়নে তারা তো বলবে ওয়াও কি খাইলা। আজকের মতো বিদায় নিব। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো তোমরা পরিবার নিয়ে ভালো থাকো, এই দোয়াই করি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।